2024 সাল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের 53তম বছর এবং বাংলাদেশের জন্য এক পরিবর্তনের বছর। অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের আলোয় উদ্ভাসিত হয় বাংলাদেশ। মাত্র আড়াই সপ্তাহে ছাত্র জনতার উত্তোলিত উৎসাহে রক্তকালি দিয়ে ঢাকা এবং সারা দেশের রাজপথে যে ইতিহাস লেখা হলো তা বিশ্বের ইতিহাসেই বিরল। অগ্নিঝরা জুলাইয়ের পর 5 আগস্ট সারা দেশের ছাত্র নাগরিক শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান জানানো হয়। সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র জনতার আন্দোলনে বিস্ফোরণ মুখর হয়ে ওঠে সারা দেশ। গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে 17 বছরের ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনাকে বিদায় নিতে হলো একনায়ক হিসেবে। শেখ হাসিনার দীর্ঘ শাসন সবার মাঝেই ক্ষোভ জন্ম দেয়। তার সরকারের বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, অর্থ পাচার ও অর্থনীতির মন্দা পরিস্থিতিতে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। পরপর 3টি বিতর্কিত নির্বাচন করেও দেশের সরকারের আসনে জেকে বসেছিল শেখ হাসিনা। ঢাকার শেরেবাংলা নগরে বিশাল জায়গা জুড়ে বিলাসবহুল স্থাপনা, গণভবন। বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন। সারা দেশে আন্দোলনের মুখে গণভবন ছেড়ে পালাতে বাধ্য হন তিনি। শেখ হাসিনার দেশত্যাগের খবরের সঙ্গে সঙ্গে বিক্ষোভ পরিণত হয় উল্লাসে। শেখ হাসিনার পতনের পর গণভবনে ঢুকে পড়েন অসংখ্য মানুষ। তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতেও দেখা যায়। তারা বিভিন্ন রকমের স্লোগান দেন। এ সময় অনেকের হাতে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসও দেখা যায়। 15 বছরের গদি ছেড়ে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। তবে এটা প্রবল অনিশ্চয়তার মধ্য দিয়ে এতদিন কেটে গেলেও তাকে নিয়ে ভারত কি করতে চাইছে আনুষ্ঠানিকভাবে এখনো বিন্দু মাত্র কোনো আভাস দেয়নি দিল্লি। তবে ভারতও জানে পুনরায় দেশে ফিরে গদিতে বসা আর হচ্ছে না শেখ হাসিনার। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কিংবা তার মন্ত্রণালয়ও ইদানিং একাধিকবার বলছেন বাংলাদেশের সঙ্গে ভারতও সুসম্পর্ক চায়, তবে তাতে কিছু যদি আর কিন্তু রয়েছে। শুক্রবার নয়াদিল্লিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিং এর সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের পক্ষে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের গতি ধীর হয়ে গেছে সেগুলো যৌক্তিকভাবে নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। সম্প্রতি নয়াদিল্লিতে দুই দেশের কর্মকর্তাদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলেও উল্লেখ করেন এই মুখপাত্র। সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে জয়সওয়াল বলেন, ভারত সর্বদা শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে, যেখানে নির্বাচন সহ সব সমস্যা গণতান্ত্রিক উপায়ে সমাধান হবে।